আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কাজ কত প্রকার এবং ধ্রুব বল দ্বারা কাজ এবং পরিবর্তনশীল বল দ্বারা কাজ বিষয়টা আসলে কি। তো প্রিলিমিনারি স্টেপে বেসিক্যালি আপনাদের বুঝতে হবে কাজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ওকে, তার মানে কাজ যেন আছে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে কাজটাকে আমরা প্রথম অবস্থায় দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক কাজ ধনাত্মক, আর একটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। ওকে, তার মানে প্রথম কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক কি হচ্ছে কাজ। ওকে, এখন এখানে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ এবং পরিবর্তনশীল বল দ্বারা কাজ। তাহলে বলটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বল ধ্রুব বল দ্বারা কাজ। এখন ধ্রুব বল দ্বারা কাজ আসলে বিষয়টা কি? ধ্রুব বল দ্বারা কাজ বিষয়টা হচ্ছে আমরা কাজ বলতে কি জানি, কাজ W=Fs, অর্থাৎ বল এবং সরণের গুণফলের উপাংশকে বলা হয় কাজ। এখন এই যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে যদি কখনো সরণের সাথে বলের মানের কোনো পরিবর্তন না হয়, আমি আবারও বলতেছি ডেফিনেশনটা, সরণের সাথে বলের মানের যদি পরিবর্তন না হয় সেটাকে বলা হয় ধ্রুব বল দ্বারা কাজ। আর যদি কখনো সরণের সাথে বলের মানটাও পরিবর্তন হতে থাকে সেটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কাজ। ওকে, তার মানে এই বিষয়ে আপনার দুইটা বুঝতে হবে, হচ্ছে কাজ যেন আছে সেটা হচ্ছে দুই ভাগে কাজটা সম্পূর্ণ হতে পারে, সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ এবং হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। এবং ধ্রুব বল দ্বারা কাজ মানে হচ্ছে কি বলের সাথে মানে সরণের সাথে সাথে যদি বলের মানের পরিবর্তন হয় তাহলে হচ্ছে এটা ধ্রুব বল দ্বারা কাজ, এবং সরণের সাথে সাথে যদি বলের মানটা পরিবর্তন হয় সেটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কাজ। ওকে, আচ্ছা, এখন প্রিলিমিনারি স্টেপে কাজকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে কি ঋণাত্মক কাজ। এখন ধনাত্মক কাজ আসলে বিষয়টা কি? তাহলে ধনাত্মক কাজটা হচ্ছে বল যেদিকে ক্রিয়া করে সরণটাও দুদিক সেদিকেই ঘটে। আমি আবারও বলতেছি, বল যেদিকে ক্রিয়া করে সরণটা দিক সেদিকেই ঘটে, সেটা হচ্ছে ধনাত্মক কাজ। লাইক এই যে আমাদের একটা মার্কার আছে, এই মার্কারটাকে আমি কি করতে পারি, এই মার্কারটাকে যদি আমি এভাবে ফেলে দেই তাহলে এই বলটা কিন্তু নিচ দিকে কাজ করবে এবং হচ্ছে সরণটাও কিন্তু নিচ দিকে হবে। তার মানে এটা একটা ধনাত্মক কাজ, এটা হচ্ছে কি আমাদের একটা ধনাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজ আসলে বিষয়টা কি, এই যে মার্কারটা আছে, এই মার্কারটাকে যদি আমি বল প্রয়োগ করে দিই, আমি এটা উপরে তুলি, এই মার্কারটাকে যদি আমি বল প্রয়োগ করে উপরে তুলি, তাহলে বল প্রয়োগ করতেছি উপরে, কিন্তু অভিকর্ষণ যে ত্বরণটা আছে, ত্বরণটা কিন্তু নিচ দিকে একটু ক্রিয়া করতেছে। তার মানে হচ্ছে কি এটা একটা ঋণাত্মক কাজ হতে পারে। ঠিক আছে, আরেকটা সিচুয়েশন দিন আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন এই হচ্ছে একটা গাড়ি, হ্যাঁ, তাহলে এই গাড়িটা একটা বলে যাচ্ছে, হ্যাঁ, এটা মনে করেন F1, তাহলে এই সরল রেখা অবস্থায় যাচ্ছে। তো এই সরল রেখা অবস্থায় যদি গাড়িটা যায় তাহলে এইখানে একটা মানুষ আছে, তার মানে এইখানে যদি একটা মানুষ থাকে তাহলে এই মানুষটা চাচ্ছে এই গাড়িটাকে সরাইতো, তার মানে এটাকে দিল F1 এ বল যাইতেছে এবং এ যেন একটা বল দিতেছে, এটা মনে করেন হচ্ছে F2। এই গাড়িটা একটা বলে যাচ্ছে এবং এই গাড়িটা একটা বলে যাইতেছে এবং এই ব্যক্তিটা চাচ্ছে এই গাড়িটাকে থামাইতো হাতে দিয়া, তার মানে এটা এই বলটাকে আমি F2 ধরি। ওকে, তার মানে এইখানে একটা সরণ করতেছে, তার মানে এই প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা কাজ হিসাব করি তাহলে W1, আর এই ব্যক্তির হিসেবে যদি আমরা কাজ হিসাব করি তাহলে এটা হবে কি W = কি 2, তার মানে W = 1 = F1 S1, তার মানে W2 = F2 S2। এখন মনে করেন এই যে বলটা প্রয়োগ করা হইতাছে এখানে, এই বলটা কিন্তু বেশি হয়, অর্থাৎ এই F1 এর বলটা যেন আছে, এই বলটা মনে করেন হচ্ছে 20 নিউটন আর এই বলটা মনে করেন হচ্ছে 10 নিউটন। ওকে, তার মানে এই বলটা যদি 20 নিউটন হয় এবং এই বলটা যদি 10 নিউটন হয় তাহলে এই গাড়িটার বল থাকবে বেশি। তার মানে এর দুজন এখানে বাধা প্রদান করে তাহলে কিন্তু এই গাড়িটা তো এর এখানে আসার পর বাধা প্রদান করলেও কিন্তু এটা নিয়ে চলে যাবে, তার মানে এর বলটা হচ্ছে বেশি। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে এটা ধনাত্মক কাজ হচ্ছে, কারণ এইটা তো বলটা যেদিকে যাচ্ছে এবং সরণটা যেন আছে মানে এস, সরণটা কিন্তু ওই দিকেই হচ্ছে, অর্থাৎ 20 নিউটন বল প্রয়োগ করার পরে একটা সরণ ঘটতেছে, কিন্তু এখানে একটা ব্যক্তি কি করতেছে এই গাড়িটাকে বাধা প্রদান করতেছে, কিন্তু বাধা প্রদান করার কারণেও এর যেন একটা বল আছে, এর বলটা বেশি আর এর বলটা কম, দ্যাটস ওয়াই এই গাড়িটা কিন্তু এই ব্যক্তিটা সহজ যাইতে শুরু করবে। তার মানে বল যেদিকে যাচ্ছে সরণটুক সেদিকেই হচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে একটা কি ধনাত্মক কাজ। আর এই ক্ষেত্রে আমি যদি হিসাবটা করি তাহলে মনে করেন যে এই গাড়িটা
গাড়িটা এইদিকে যাচ্ছে এবং এই লোকটা যেন আছে, এই লোকটা এখানে দাঁড়ায় থেকে এই গাড়িটাকে আটকানোর চেষ্টা করতেছে। তার মানে এই ব্যক্তিটা গাড়িটাকে আটকায় রাখতে পারবে না, কারণ এয়ার বল হচ্ছে 20 নিউটন, এয়ার বল হচ্ছে 10 নিউটন। তার মানে হচ্ছে এই গাড়িটা এখানে আসার পর একে সহ নিয়ে চলে যাইতে চাইবো, একে সহ নিয়ে চলে যাইতে চাইবো, কিন্তু এর একটা বল আছে কত 10 নিউটন এবং একটা সরণটা যেন আছে, এই সরণটা কিন্তু এই দিকে হচ্ছে না, এই সরণটা হচ্ছে বলের বিপরীত পাশে। এ বলটা কিন্তু হচ্ছে দিচ্ছে এই পাশে আর এই বলটা দিচ্ছে এই পাশে। এ বলটা বেশি, এর লাগে এই পাশে চলে যাচ্ছে, কিন্তু এর বলটা হচ্ছে এই পাশে। তার মানে এর বলটা হচ্ছে কম 10 নিউটন, তার মানে এই পাশে, কিন্তু এই বলটা দ্বারা এ রাখতে পারবে না, কারণ এর বলটা হচ্ছে বেশি। তার মানে এই গাড়িটা হচ্ছে একে নিয়ে এই পাশে কি হবে চলে যাবে। তার মানে এই যে চলে যাচ্ছে, তার মানে দেখেন বলটা ক্রিয়া করতেছেন তো এই পাশে, গাড়িটা নিয়ে ওই পাশে চলে যায়, সরণটা গছছে এই পাশে। তার মানে এইটা কেবল ঋণাত্মক কাজ। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে সামনে কি হইতে পারে, সামনে এলোগা মাইনাস দিতে হয়। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে ধনাত্মক কাজ কি আর হচ্ছে ঋণাত্মক কাজ কি। এটা হচ্ছে স্থান ভেদে বুঝতে হবে কোনটা হচ্ছে ধনাত্মক কাজ আর হচ্ছে কোনটা হচ্ছে যে আমাদের কি ঋণাত্মক কাজ। এখন এই যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ এইচএসসি ফিজিক্স এর ক্ষেত্রে এগুলোকে আমরা কোন দ্বারা প্রকাশ করি। তার মানে কোন দ্বারা যদি আমরা একটু প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে এটা একটু মুছে দেই। তাহলে মনে করেন ধনাত্মক কাজ কখন হবে, ধনাত্মক যে কাজটা আমাদের কখন হবে। তার মানে ধনাত্মক কাজটা হবে আমাদের তখনই যখন যে টিটার মানটা থাকবে, যখন টিটার মানটা থাকবে, টিটার যে মানটা থাকবে এই টিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা কি হবে, 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি কি হবে বড়। ধনাত্মক কাজ আমাদের তখনই সংঘটিত হবে যখন টিটার মানটা কি হবে 0 ডিগ্রির সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। আর ঋণাত্মক কাজটা আমরা কখন সম্পন্ন হবে, ঋণাত্মক কাজটা আমাদের তখনই হবে, সেটা হচ্ছে যে টিটার মানটা থাকবো, এই টিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি সমান অথবা 180 ডিগ্রির কি ছোট। ওকে, তার মানে এই যে একটা বিষয় আমি বললাম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় এমসিকিউ কিন্তু এই বিষয়টা থাকবে কখন ধনাত্মক কাজ হবে কখন ঋণাত্মক কাজ হবে। আমি আবারও বলতেছি, ধনাত্মক কাজ আমাদের তখন হবে যখন হচ্ছে টিটার যে মানটা থাকবো, আমরা যেন কাজ ইকুয়াল টু ডব্লিউ, আমরা যেন কাজ যেন আমাদের সূত্রটা আছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস টিটা। এই যে এই কোশ্চেনে যখন আমরা ইউজ করি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস টিটা, এই যে টিটার মানটা যখন 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি ছোট, এই রেঞ্জের ভিতরে সময় থাকবো, তখন আমাদের যে কাজটা সম্পূর্ণ হইব সেই কাজটা হচ্ছে আমাদের একটা কি কাজ হবে, ধনাত্মক কাজ হবে। আর যখন আমাদের এই কোশ্চেন ইউজ করার পর যখন টিটার মানটা হবে 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রি ছোট, সেক্ষেত্রে যে কাজটা সম্পূর্ণ হবে সেটা হবে যেন আমাদের কি ঋণাত্মক কাজ। তার মানে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ যে বিষয়টা সেটা বুঝতে পারবো। এখানে আরেকটা বিষয় থেকে যাই আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে শূন্য কাজ। ওকে, শূন্য কাজ, শূন্য কাজ। এখন শূন্য কাজ তখনই সম্পূর্ণ হবে যেমন টিটার মানটা যখন 0 ডিগ্রি হবে। ওকে, টিটার মানটা যখন 0 ডিগ্রি হবে তখন সেই কাজটা হবে শূন্য কাজ। ওকে, তার মানে ধনাত্মক কাজ কি ঋণাত্মক কাজ কি উদাহরণ সহ বুঝাইলাম, এবং কখন ধনাত্মক কাজ হবে টিটার মানগুলো একটু মনে রাখতে হবে, এবং কখন ঋণাত্মক কাজ হবে এবং কখন শূন্য কাজ হবে। তার মানে এই হচ্ছে এক্সপ্লেনেশন, একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু ট্রাই করলে এগুলো পারবেন এবং পারা উচিত। এইগুলা আপনারা পড়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।